100 দিনের কাজে কড়া নজর রাখবে এলাকার বিজেপি কর্মীরা। দুর্নীতির গন্ধ পেলে পঞ্চায়েত, বিডিও অফিস ও তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর হুঁশিয়ারি বিজেপির মণ্ডল সভাপতির। দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন এ রাজ্যে বন্ধ ছিল 100 দিনের প্রকল্পের কাজ। সম্প্রতি দেওয়া আদালতের রায়ে আগামী 1 আগস্ট থেকে ফের এ রাজ্যে শুরু হতে চলেছে 100 দিনের প্রকল্পের কাজ। কিন্তু তার আগে এই 100 দিনের কাজ নিয়ে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। শুরু হতে চলা 100 দিনের কাজ নিয়ে এবার আগাম হুঁশিয়ারি দিতে শুরু করলো বিজেপি। বিজেপির ইন্দাস 2 নম্বর মণ্ডলের সভাপতি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন, 100 দিনের কাজের ওপর কড়া নজর রাখবে স্থানীয় বিজেপি কর্মীরা। দুর্নীতির গন্ধ পেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস ও তৃণমূলের দলীয় কার্যালয়ে ঝোলানো হবে তালা। বিজেপির এই হুঁশিয়ারিকে তেমন আমল দিতে নারাজ তৃণমূল। 100 দিনের কাজের প্রকল্প নিয়ে আদালত রায় দিতেই তা নিয়ে জেলায় জেলায় শুরু হয়েছে চর্চা। বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে সভা সমিতি সর্বত্রই 100 দিনের কাজ পুনরায় চালু করাকে নিজেদের কৃতিত্ব বলে প্রচার শুরু করেছে তৃণমূল। পাল্টা ময়দানে নেমেছে বিজেপিও। এতদিন 100 দিনের কাজ বন্ধ থাকার পেছনে তৃণমূল পরিচালিত এ রাজ্যের সরকার দায়ী। এই প্রসঙ্গ তুলে সামাজিক মাধ্যম ও সভা সমিতিতে সুর চড়াচ্ছে বিজেপি। তবে এখানেই থেমে না থেকে এবার বিজেপির বাঁকুড়ার ইন্দাস 2 নম্বর মণ্ডলের সভাপতি বিপ্র দাস অধিকারী প্রকাশ্য সভামঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বসলেন। তার দাবি, 100 দিনের কাজ শুরু হলে সেই কাজের প্রতি বিজেপি কর্মীরা কড়া নজর রাখলে বেনিয়ম দেখলেই একই সঙ্গে গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস ও তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেবে বিজেপি কর্মীরা। বিজেপির এই হুঁশিয়ারিকে তেমন আমল দিতে নারাজ তৃণমূলের কটাক্ষ, শিশু সুলভ কথা বলছে বিজেপি। এসব কথা না বলে 2026-এর নির্বাচনে বুথে বুথে আদৌ এজেন্ট খুঁজে পাবে কিনা সেই চিন্তা করা প্রয়োজন। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কর্মসূচির ইস্যু প্রচুর আছে। তৃণমূলের যা ইস্যু আছে, ইস্যু বলে শেষ হবে না। মূলত অন্যতম ইস্যু হলো গত পরশুদিন আমাদের প্রদেশ সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের উপর যেভাবে তৃণমূলী দুষ্কৃতীদের হামলা, জিহাদিদের হামলা, এবং গতকালকে অযথায় একজন ডাক্তারবাবু এবং আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যেভাবে অযথাভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে যখন আপনি বক্তব্য রাখছিলেন তখন বললেন যে 100 দিনের কাজের যে আবার কাজ শুরু হচ্ছে আগস্ট থেকে, কিন্তু তৃণমূলের যদি আবার দুর্নীতি করে তাহলে তো আপনারা তালা ধরে যাবেন পার্টি অফিস থেকে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে। ঠিকই বলেছি, এটাই তো বাস্তব। আজকে 100 দিনের দুর্নীতি যেভাবে হয়েছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, পৌরসভার ওয়ার্ডে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে। সেই জায়গা থেকে গতকাল হাইকোর্ট রায় দিয়েছে যে তৃণমূল কেন্দ্র চাইলে পশ্চিমবাংলার ক্ষেত্রে, একদম স্পেসিফিক বলেছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্যত্র নিয়ম কানুন চালু করতে পারে। এর পরেও আমরা বিজেপি কর্মীরা, আমরা জায়গায় জায়গায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে আমরা যারা বিজেপি কর্মীরা আছে, আমরা ওদের উপর খুব তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখবো এবং নজর রাখবো। আমরা যদি দেখি কোনো জায়গায় কোনো ঘাবলা বা কোনো জায়গায় কোনো দুর্নীতি হচ্ছে, আমি আপনাকে বক্তব্য রাখার সময় যা বলেছি এখনও তাই বলছি, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং তৃণমূলের পার্টি অফিস ঘেরাও করবো এবং তালাও ঝোলাবো। তাতে জীবন যদি দিতে হয় সেটা জীবন দেবো। আপনার নামে? আমার নাম বিপ্রদাস অধিকারী, ইন্দাস মন্ডল 2 এর সভাপতি। কি আর বলবো, আর বোধগম্য না থাকলে যা হয়, বোধগম্য থাকলে এই ধরনের কথা নিশ্চয়ই বলতো না। বাচ্চা ছেলের মতো কথা বলেছে। ওরা 2026-এ বুথ এজেন্ট কাকে করবে সেই নিয়ে চিন্তা করলে মনে হয় ভালো হয়। বুথ এজেন্ট করার মতো, পোলিং এজেন্ট করার মতো লোক নেই, আর তারা তৃণমূলের পার্টি অফিস চাবি দিয়ে দেবে, এটা হাস্যকর কথা। এই জন্যই ওরা বারবার হারে। ওরা বিশ্বাসই করে না গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে হয়, উন্নয়নের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে হয়। ওদের এই উগ্রতা, ওদের এই উচ্ছৃঙ্খলতার জন্যই বাংলার মানুষ বিজেপিকে বারবার প্রত্যাখ্যান করে, আর উন্নয়নের পক্ষে শান্তিপ্রিয় জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। এটা উচ্ছৃঙ্খল কথাবার্তা। এবং সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট তৃণমূল কংগ্রেসের, সেই পোস্টগুলো নিয়ে কঠোর কথা বলেছে। শুনুন, বিজেপি দল হচ্ছে বিভ্রান্তকারী দল, তারা বিভ্রান্ত করবে। তৃণমূল কংগ্রেস সবসময় সঠিকের পথে দাঁড়িয়ে আছে এবং মাটিতে দাঁড়িয়ে তারা লড়াইটা করে, এবং লড়াইয়ের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস এসছে। বিনা লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
বহু লড়াই সংগ্রামের মধ্যে এসছে। ওরা মিথ্যার উপরে কথা বলে, ফেক অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে। ওরা কে কি বলছে তাতে কি এসে যায়। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।